মাত্র এক সপ্তাহের বিবাহ, অষ্টমঙ্গলায় ফিরানিতে গিয়ে কি করে বসলো নতুন বর। মাত্র এক সপ্তাহের বিবাহ, অষ্টমঙ্গলার ফিরানিতে গিয়ে ফিরল নতুন জামাইয়ের মৃতদেহ। শোকস্তব্ধ দুই পরিবার। অপ্রত্যাশিত এবং চাঞ্চল্যকর দুর্ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাগানীপাড়া এলাকায়। সেখানকার বাসিন্দা ২৪ বছর বয়সী সুমন মণ্ডল কর্মসুবাদে রাজ্যের বাইরে থাকে। তবে এলাকারই কাকুন দাসের মেয়েকে ভালোবেসে বিবাহ করে গত বৃহস্পতিবার। তবে দুই পরিবারের উপস্থিতিতে হিন্দু ধর্মের সমস্ত নিয়ম কানুন মেনেই কাকুন দাস কিংবা তার ভাই কর্মসূত্রে বাইরে থাকার কারণে অষ্টমঙ্গলার নিয়ম রক্ষা করতে নবদম্পতি গিয়েছিল তাদেরই নিকট আত্মীয় কোতোয়ালি থানার অন্তর্গত কানাইনগর এলাকার বাসিন্দা বাপি সরকারের বাড়িতে। আর সেখানেই স্বামী স্ত্রী হয়তো সামান্য কিছু মতান্তর হয়েছিল, আর তাতেই গলায় দড়ি দিয়ে স্বেচ্ছায় চির বিদায়ের পথ বেছে নেয় সুমন। সাথে সাথে শক্তিনগর হাসপাতালে নিয়ে গেলেও আজ ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। মৃতদেহ বর্তমানে ময়নাতদন্ত করিয়ে শান্তিপুর থানায় অবহিত করে শেষকৃত্য সম্পন্নের জন্য শান্তিপুর মহাশ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তবে এ বিষয়ে সুমনের বাবা মাধব মণ্ডল মৃত্যুর জন্য কাউকেই দায়ী করেননি। তবে তরতাজা যুবকের মৃত্যুতে শোকাহত দুই পরিবার সহ সমগ্র বাগানীপাড়া এলাকা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, HPN নিউজ। আপনি কে হন? তো আপনাদের এই মেয়ে এবং এই বাড়ির ছেলে এরা মানে নিজেরাই দেখাশোনা করে বিয়ে করেছিল? কবে এটা হয়েছে? গেল বৃহস্পতিবার এদের বাড়িতে অনুষ্ঠান। সেক্ষেত্রে এমনি কোনো আপত্তি ছিল না তো? না, আমরাই বলেছি ওর পছন্দ হয়ে গেছে। বয়স হয়েছে তো দুজনের? এবার ছেলের বয়সের কথা আমি জানতে পারছি। হ্যাঁ, ছেলের তো অনেক যথেষ্ট, মেয়েরও বয়স হয়েছিল। তো সেক্ষেত্রে এমনি কোনো অশান্তি বা কিছু শুনেছেন? না, আমরা ওদের কাছেও শুনিনি, আমাদের সঙ্গে কোনো যোগাযোগও ছিল না, শুনিও নি। হঠাৎ করে আমি গেল কাল রাতে এই খবরটা শুনতে পাই। আপনার বাড়ি? আমার বাড়িও এখানে, আমার বিয়ে হয়েছে পাড়ায়। আচ্ছা, আপনার বাপের বাড়িও তো এখানেই? তো সেক্ষেত্রে মানে এমনি কোনো অশান্তি কিছু শোনেননি? তাহলে কি কারণে এরকম মারা গেল মনে হচ্ছে? সেটা ওরা স্বামী স্ত্রী দুজনের মধ্যে ব্যাপার, ওরা বলতে পারবে। এমনি আপনাদের পরিবার থেকে তো কোনো অভিযোগ কিছু নেই? আমরা কোনো অভিযোগ করিনি। এখন ডেড বডি কোথায় রয়েছে এখন? এখন শুনছি শক্তিনগর। আর এই যে কানাইনগরে যেখানটায়, সেটা আপনাদের কি হয়? আমাদের কে হয়, আমাদের জনসূত্রে আমার মামার বাড়ি ওখানে, যার বাড়িতে ছিলেন সেও আমাদের যেরকম পাশাপাশি লোকজন থাকলে মামা হয় সেরকমই উনি আমাদের। বিয়ে হয়েছিল গত বৃহস্পতিবার। তো ফিরানির যে নিয়মটা আছে সেটা তো আপনাদের এখানকার বাপের বাড়ি থেকেই হওয়ার কথা, তাহলে ওখানে কেন? যেহেতু আমরা আমার বাবার বাড়িতে নিই, আমার বাবা বাড়িতে নেই। আচ্ছা, আমার বাবা বাইরে থাকে, তাহলে নেবে কে? কাজের ক্ষেত্রে? হ্যাঁ, কাজে। আমার বাবা কর্মসূত্রে মালয়েশিয়া থাকে। মালয়েশিয়াতে? ওখানে থাকে, তাহলে নেবে কে? আমার জ্যাঠাও বাড়িতে থাকে না। জ্যাঠা ছেলে তারও সেই প্রাপ্তবয়স্ক হয়ে যায়নি, আমার ভাইয়েরও প্রাপ্তবয়স্ক না। সেই কারণে ওই আত্মীয় বাড়িতে ফিরানিতে গিয়েছিল, তারপরে গিয়ে এখানে আমাদের বক্তব্য ছিল বাবা আসুক, তারপর যে বাবা যে ব্যবস্থা করবে তাই হবে। আচ্ছা, আপনার নাম? পাপড়ি বিশ্বাস। আপনি কি হন? দিদি? জি।